বিগত সরকারের আমলে ২০২২ সালে সুনামগঞ্জে দিরাই উপজেলার প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের নির্ধারিত স্থান থেকে অন্যত্র সরানোর প্রতিবাদে এবং পূর্ব নির্ধারিত জায়গায় কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৮ অক্টোবর বুধবার সকাল 11:30টায় দিরাই উপজেলা নাগরিক সমাজের ব্যানারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও দিরাই উপজেলা খিলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সম্ভাব্য পদপ্রার্থী বাবু অশোক তালুকদার, দিরাই পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম, দিরাই উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এম আশরাফ আলী, পৌর বিএনপি নেতা আবুল খয়ের, দিরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুর মিয়া, দিরাই পৌর যুবদলের সাবেক সহ সভাপতি জিয়াউল ইসলাম ভুট্টো, ছাত্রনেতা হাবিব আহমেদ ও দিরাই সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুহিত হাসান প্রমুখ এ সময় বক্তব্য রাখেন। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বক্তব্য নিয়ে আছেন ভাই আগে যেখানে ছিল ছিলেন ইউনু মহোদয়, যেখানে স্থান নির্ধারণ করেছিল, ওনারা 8টি ওয়ার্ডের ছেলে মেয়েদের সুবিধার কথা চিন্তা করেই 8টি ওয়ার্ডের সুবিধার কথা চিন্তা করেই কিন্তু একটা স্থান নির্ধারণ করেছিল ধল রোডে। এখন কেন আমি সেই প্রশ্নটা রাখলাম, জামিল চৌধুরী কি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে 2022 সালে বিগত সরকারের আমলে 2022 সালে সরকার কর্তৃক সারা বাংলাদেশে কিছু টেকনিক্যাল কলেজ এবং ট্রেনিং সেন্টার নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। সেই সুবাদে আমরা আজকে এই প্রতিবাদ সভার মানববন্ধন থেকে আমরা সেটা স্পষ্ট জানাতে চাই আমাদের এই টেকনিক্যাল কলেজটি যেন পূর্বে নির্ধারিত স্থানে করা হয়। দিরাই জনগণের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে জায়গাটুকু উপযুক্ত হবে, কারো ইশারায়, কারো নির্দেশে, কারো ব্যক্তি স্বার্থে হাসিলের জন্য নয়, শিক্ষা প্রতিষ্ঠানটি পৌরসভার ভিতরেই হবে। যে আমাদের যে পলিটেকনিক স্কুল এন্ড কলেজ যে আমাদের পূর্বে নির্ধারিত জায়গা